মানিক পাইকের মার্ডার শুনছিলাম সেদিন। সবচেয়ে বড় খুনের মদতদাতা ছিল এই হেরোইন ডিলাররা। আমি ঘটনা একটা বলি আপনাদের। মানিক পাইক যেদিন মার্ডার হয় সেদিন রাত 10টা পর্যন্ত আমি, মুক্তার ভাই, শোয়েব ভাই, হাকিম, মানিকদা আরো অনেকে ছিল। সেদিন ছিল বাসন্তী পূজা। আমরা সেদিন কালুয়াখালীতে এই মুখার্জি পাড়াতে অনুষ্ঠানে ছিলাম। দেউলিতেও মিটিং করেছি, 3টে মিটিং ছিল সেদিন। মিটিং করার পর আমি মুক্তার ভাইদের বললাম, মানিকদাকে বাড়ি পৌঁছে দাও। ওরা বাড়িতে পৌঁছে দিল। ওরা বাড়িতে পৌঁছে দেওয়ার পর রাত তখন 10:30। 1:35 খবর পাচ্ছি মানিকদার নেই। বৌদি আর মানিকদা শুয়ে আছে, সাইলেন্সার লাগানো মেশিন দিয়ে জানলার মধ্যে গুলি করে দিয়েছে। বৌদি বুঝতে পারেনি। রক্তটা বেরিয়ে যখন গায়ে লেগেছে, গরম হয়েছে, তখন বৌদি হাত দিয়ে দেখছে যেহেতু চটচট করছে, তখন ল্যাম্পে জ্বালিয়ে দেখে মানিকদা নেই, মানিকদা খুন হয়ে গেছে। এই খুনিরা, এই খুনের মদতদাতারা শোভনদাকে ফোন করে বলল এই কাজ শওকত মোল্লা খুন করলো। আশরাফ অ্যান্ড কোম্পানি, মদতদাতা হলো হেরোইন কোম্পানি। বলল সিআইডি কেসটা দেওয়া দরকার। সিআইডি কে কেসটা দেওয়া হলো। তারপরের দিন সকালে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎকালীন পুলিশ সুপার, দক্ষিণ 24 পরগনা, অবিভক্ত দক্ষিণ 24 পরগনা, তখন এই বারুইপুর ডিস্ট্রিক্ট নয়, তখন আমাদের এসপি ছিল সম্ভবত, আমি ভুলে যাচ্ছি নামটা, প্রবীণ ত্রিপাঠী সাহেব। তিনি থানায় আসলেন। এতটা কল লিস্ট, কারণ তার আগে এরা বলেছে যে শওকতের হাত থাকতে পারে। দিদির সঙ্গে কথা হচ্ছে ওখানে, বললো কোনো কিছু নেই। এই খুনটাকে দিদি তখন ওখান থেকে বললো যে শওকতকে আরো 2টো সিকিউরিটি ওখানে দিয়ে দাও। সেদিন আমার প্রথম সিকিউরিটি আমি পাই। সিআইডি তদন্ত হলো। আশরাফ হাসান থেকে শুরু করে বেশ কয়েকজন অ্যারেস্ট হয়ে গেল। সেদিন হয়তো এই আরো 2-1টা মাল ধরা পড়তো, কিন্তু এদের কিন্তু ঠাকুর দাদা ছিল। সেই ঠাকুর দাদারা বাঁচিয়ে নিল। আর লজ্জা করে না? শওকত মোল্লারা খুন করে, শওকত মোল্লারা খুনের রাজনীতি করে না। আমার সঙ্গে থাকা 16 জন কর্মী খুন হয়েছে। আমরা কাউকে একটা চড় মারিনি। আর চড় যদি মারতাম আজকে এই জায়গায় আসতে পারতাম না। অসভ্য মহিলা, লজ্জা করে না? সালাউদ্দিন সর্দার, মিলন, সাইদুল, আরো যারা আছে তারা পঞ্চায়েতে যাবে, রাস্তায় গালাগালি। এত ছাগল কুকুরের কারবার কেন? যদি বুকের পাটা থাকে লড়াই করো না সামনে সামনে। বাড়ির দাঁতে যাচ্ছে ঢিল মারছে, বাড়ির দাঁতে যাচ্ছে খ মারছে, বাড়ির দাঁতে যাচ্ছে গালাগালি করছে। এ তো পাগলা কুকুরের কাজ। বড় বড় কথা বলে, ভুলে যাবেন না সারা জীবনভর তপস্যা করলে আর নেতৃত্ব কিন্তু পাবে না। এটা মনে রেখে দিও। তোমার কোনো বাপ তোমাকে নেতৃত্ব দিতে পারবে না। বলো না পাগলের মতো যত ইউটিউব 10টা ডেকে বাড়ি বলো। গোটা নারায়ণপুর সহ গোটা ক্যানিংয়ের মানুষ জানে, পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন জানে যে হেরোইনের কারবারি কারা, ডিলার কারা, আর সেই ডিলারের মদতদাতা কারা। আর যখন হেরোইন গুলো ধরা পড়ে তারা কাদের নাম বলে, এটা সকলেই জানে। আমি সেই কারণে আমাদের মাখাতলা ওদিকে যে 5টা-6টা বুথ আছে, আমাদের বুথের কর্মীদের শক্তভাবে হাল করতে হবে। আমরা আছি আপনাদের সঙ্গে।
ভোটের সময় বিরোধিতা করবেন, ভিতরে ভিতরে ছুরি মারবেন, আর মনে করছেন ওরে বাপ রে বাপ, বলবো না সে কথাগুলো, ভাবখানা এমন দেখায় যেন রাষ্ট্রপতি হয়ে গেছে একদম। আমরা ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেসের কর্মী, আমরা ক্যানিং 2 নম্বর পথে বসবাস করি। আমরা অনেক দেখেছি, ছোট থেকে রাজনীতি করতে করতে অনেক ফিশারি মালিক আমরা দেখেছি, অনেক জগদীশ থেকে শুরু করে নুরুল মস্ত থেকে শুরু করে কারগিল গ্রুপ অনেক আমরা দেখেছি, অনেক বড় বড় নেতা আমাদের বিরুদ্ধে কথা বলতো, তাদেরকেও দেখেছি। আর এসব তো চুনো চাঁদা চুনো পুটি, এটা আমরা অনেক দেখব, এদের খুব বেশি দেখার নেই। রাস্তায় যেতে যেতে দেখবেন 2-4টা কুকুর আছে, ভেবু ভেবু করে সে গাড়িতে থাকলে গাড়ির দিকে তেড়ে আসে, একটু চেপে দিলে ছুটে গিয়ে ওই নিচে পড়ে। তা এই ধরনের ব্যবহার এদের সঙ্গে করতে হবে। বুক চিতিয়ে লড়াই করতে হবে নারায়ণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসকে। আপনাদের লড়াইকে কুর্নিশ জানাই, আমি সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ জানাবো। প্রথম দিন থেকে তার টিম এই হেরোইন পাত্তার বিরুদ্ধে, সরসের বিরুদ্ধে লড়াই করে এসেছে। তার জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আমি অনুরোধ করব। নারায়ণপুরের মহিলা ব্রিগেড যথেষ্ট শক্তিশালী এই মুহূর্তে। পার্টির কোন পোস্ট হোল্ড করেন, নিজে বলেন আমি উমুক ছিলাম তুমুক ছিলাম, লজ্জা করে না? একটা ঘটনা আপনাদের বলি, 2011 সাল সবে তৃণমূল না সরি 2009 সাল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস অনেকটা সিট পেয়েছে, আমি তখন সিপিএম। মাস 2-3 ক্যানিং থেকে তৃণমূল কংগ্রেস ছিল না, উধাও হয়ে গিয়েছে, এই সিপিএম ছিল না, উধাও হয়ে গিয়েছে। এই তোলাবাজের দল, এই মালিক পাইকের খুনিরা সকালে জমি দখল করতো, রাত্রেবেলা একটা ঝান্ডা মারতো, রাত্রেবেলা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতো। মানিকদা এইখানে, মানিকদার সঙ্গে থাকতো আমাদের শোয়েব ভাই, মুক্তার ভাইরা, তারা সাক্ষী। এরা ছিল তথাকথিত এক নেতা, ক্যানিয়ের এক নেতার সঙ্গে দিনের বেলা দোকানে ঝাঁপ ফেলে দিচ্ছে, রাত্রেবেলা কন্ট্যাক্ট করছে। দিনের বেলা ইটভাটা গিয়ে বন্ধ করছে, রাতের বেলা কন্ট্যাক্ট করছে। 3 মাসের মধ্যে আবার সিপিএম এর পুরোপুরি দখলে চলে এলো। এরা সেই যন্ত্র, লজ্জা করে না? পার্টিটাকে যে কদিন ক্ষমতায় ছিল সে কদিন পার্টিটাকে একবার লুটের রাজত্ব বানিয়ে দিয়েছে। লুটপাট করে খাও, মেরে কেটে খাও, তোলা তুলে খাও, এটাই ছেলেদের স্লোগান। কদিন থাকবে পার্টি? আমি সেই কারণে অনুরোধ করব, দিনটা শেষ। কবে ডাল ভাত খেয়েছিলে ভুলে যাও। দলটা তৃণমূল কংগ্রেস, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের দায়িত্বে। কে তোলাবাজি করে, কে হেরোইন বিক্রি করে, কে পাত্তা বিক্রি করে, কে মদ বিক্রি করে, কে দালালি করে, কে পার্টিটাকে বিক্রি করে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অবগত। এটা মনে রাখতে হবে। অনেক ঘটনা ঘটিয়েছে, অনেক ঘটনার সাক্ষী আমরা। আমরা কোনদিন অবিচার করিনি। 2018 পঞ্চায়েত পার্টির সভাপতি আমাকে বললো একটা টিকিট ওদের দেবেন। আমি মানবিকতার খাতিরে সেদিন 3টে টিকিট, একটা পঞ্চায়েত, একটা পঞ্চায়েত সমিতি দিয়েছিলাম। 23-এ পঞ্চায়েত নির্বাচন। এখানে সম্ভবত আমাদের ওই মেয়েটার নাম কি, রশ্মি অলরেডি নমিনেশন ফাইল করেছে। শওকত মোল্লার বাড়ি গিয়ে হু করে কেঁদেছিলে, মনে নেই? পায়ে জড়িয়ে ধরেছিলেন, রশ্মিকে তুলে দিয়ে ওকে নমিনেশন দেওয়া হয়েছিল। হেরোইনের পাত্তা বিক্রি করার জন্য, দালালি করার জন্য, পার্টিটাকে বিক্রি করার জন্য না। আমরা সুযোগ দিয়ে দেখেছিলাম এদের স্বভাবটা পরিবর্তন হয় কিনা। হয়নি, আর কোনোদিনও এদের হবে না। ওরা চিৎকার করতে থাকুক, কোনো আপত্তি নেই। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, মানুষ আমাদের সঙ্গে আছে। আজ সকালে গোসবায় গিয়েছিলাম একটা প্রোগ্রামে, 5 থেকে 7,000 মানুষ, জনপ্লাবন তৈরি হয়ে গেছে এলাকায়। সন্ধ্যা মাঠের সমাবেশ হবে, টার্গেট 50,000 মহিলা পুরুষ মিলিয়ে। গ্রামের একটা কথা আছে নাকি, খাবি কিরে পাগলি ঝাঁঝে মরে যাবি, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এটাই হবে তোদের অবস্থা। আমি তাই নারায়ণপুর অঞ্চলকে অনুরোধ করব, 16 তারিখ সে একটা ডায়লগ আছে,